দর্শক আমরা ভিতরটা যদিও ঠিক সেভাবে দেখাতে পারছি না, কারণ এখানে প্রবেশেই অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। তবে যেমনটা দেখছিলাম ভিতরের এই চৌকির উপরে আরেকটি চৌকি দিয়ে এই রকম রশি দিয়ে বেঁধে, চালের সাথে রশি দিয়ে বেঁধে এখানে তারা রয়েছেন এবং তাদের সকল জিনিসপত্র, যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তারা আসলে এর উপরে রেখেছেন, রেখে কোনো রকমে তারা এখানে বসবাস করছেন। একটি পরিবার, এখানে প্রায় 6 জনের শিশু এবং বাবা মা সহ তারা এখানে রয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা ঝুঁকি নিয়ে তারা এখানে রয়েছেন এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে আসলে নৌকা তারা পাচ্ছেন না, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে তারা উচ্ছেদ কার্যক্রম চলছে তাদের। আর যেখানে এখানে নৌকাই পৌঁছায়নি, এখানে আশ্রয় কেন্দ্র এগুলোতেও খাবারের সংকট রয়েছে। ঠিক সেই সময়ে এইখানে এই গ্রাম বাড়িগুলোতে আসলে আশ্রয় কেন্দ্রে যেরকম খাবারের ঘাটতি রয়েছে, খাবার ঠিক মতো পৌঁছানো হচ্ছে না, ঠিক সেই সময়ে এখানে আসলে কিভাবে খাবার দাবার পৌঁছাবে সেটা নিশ্চয় বোঝা যাচ্ছে। আমরা এই গুচ্ছ গ্রামের বেশ কয়েকটি ঘর ঘুরে দেখছিলাম, সবারই কিন্তু এই একই অবস্থা। পানি এই চাল থেকে প্রায় 2 ফুট নিচে আছে পানি, এবং ঘরের ভিতরেও প্রায় কোমর পানি রয়েছে এবং সেখানেই তারা বসবাস করছেন। আমরা হয়তো পরবর্তীতে আরও আপনাদের বিস্তারিত দেখাতে পারবো যে এখানকার মানুষ কতটা ভোগান্তির মধ্যে রয়েছে। এই পাশের বাসার যে মানুষজনগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে চলে গেছে। তারা বিশেষ করে তারা সামনে একটি বালু যারা সংরক্ষণ করে রেখেছিলেন সেখানে গিয়ে উঠেছেন। তারা যেটা বলতে চাচ্ছেন, তাদের নৌকা নেই এবং ছোট ছোট নৌকা নিয়ে আসে, সেখানে তাদের যে গরু বাছুর রয়েছে সেগুলো তারা সেখান থেকে নিয়ে যেতে পারেন না আর নৌকা সে সকল নৌকা দিয়ে, তাই ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা বড় ধরনের এর বিপদে পড়বেন। আমার সামনের যে ঘরটি রয়েছে সেখানেও কিন্তু মানুষজন রয়েছে ঠিক একই অবস্থায়, তাদের কিন্তু খাবারের অভাব রয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত শুকনো খাবার খেয়ে তারা আছেন, তারা যেটা বলতে চাচ্ছেন। অ্যান্ড কিছু কিছু ঘরে চৌকির উপরে রান্নাবান্নার ব্যবস্থা করছেন। তাদের যে সংরক্ষণে যে পরিমাণ চাল ডাল রয়েছে সেগুলো দিয়ে হয়তো আরও 2-1 দিন তারা চলতে পারবেন, কিন্তু 2-1 দিন পরেও তো এখানে সরকারের যে সহায়তা সেটা পৌঁছাতে হবে। এটা আমাদের এখানকার লোকজন যেটা বলতে চাচ্ছেন যে তাদেরকে আসলে সরকারি সহায়তা খুব দ্রুত পৌঁছানো দরকার, কারণ তাদের যে সঞ্চিত যে খাবারগুলো রয়েছে, কারণ নিম্ন আয়ের মানুষ দিন আনে দিন খায় এবং তাদের আসলে হাতে তেমন সঞ্চয় থাকে না। এবং সেই বিষয়, এবং যেটা দেখছিলাম যে এখানে কিছু মানুষের টাকা পয়সাও রয়েছে, কিন্তু বাজারে পানি উঠেছে, সেখান থেকে কিনে আনার কোনো ব্যবস্থা নেই এবং বাজারে যাওয়ার জন্য যে ব্যবস্থা তাদের থাকার নৌকার ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তাদের নেই এবং সে কারণেই দুর্ভোগটা তাদের বেড়েই চলেছে। আমরা এই গ্রামটির, এই গুচ্ছ গ্রামটিতে 300 পরিবার রয়েছে। 300 পরিবারের মধ্যে গ্রামটিতে এখনো পানির এইভাবেই ঝুঁকি ঝামেলা নিয়ে প্রায় 25টির মতো পরিবার রয়েছে এবং বাকি কিছু আশ্রয় কেন্দ্রে গিয়েছে যাদের নৌকা আছে এবং যারা সহায়তা পেয়েছেন, নৌকার সহায়তা পেয়েছেন, তারা আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছেন। কিন্তু 25টি পরিবারের মতো এখনো এই ঘরেই রয়েছে এবং কিছু পরিবার, যেটা আগেই বলছিলাম যে যেখানে বালু সংরক্ষণ করে রেখেছে সেখানে গিয়ে উঠেছেন এবং সেখানেও কিন্তু এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কোনো কর্মকর্তারা পৌঁছাতে পারেননি।